কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 মিনি নিলামের আগে কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে ছেড়ে দিতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল এর মাহল এখন অনেক গরম হয়ে গেছে, ঠিক আছে, এবং অকশন ডেটও চলে এসেছে। তোমরা তো জানো 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে অকশন হতে পারে, এরকম ডেট বেরিয়েছে, ঠিক আছে। এবং 15 নভেম্বরের মধ্যে প্রত্যেকটা দলকে টিম লিস্ট জমা দিতে হবে, মানে কোন কোন প্লেয়ারকে ছাড়ছে, কোন কোন প্লেয়ারকে রাখতে হবে, সব কিছুই লিস্ট কিন্তু জমা দিতে হবে বিসিসিআই কে। তো সব কিছু ডেট চলে এসছে। তো কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর, রহমানুল্লাহ গুরবাজকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিতে পারে। রহমানুল্লাহ গুরবাজ এখন খুবই আউট অফ ফর্ম হয়ে গেছে, তার ফর্ম এখন মোটি নেই ভাই। এশিয়া কাপে সে খেললো, খুবই খারাপ পারফরমেন্স তার হয়েছে, ভালো খেলতে পারেনি সে, এবং তাই জন্যই আফগানিস্তান কোয়ালিফাই করতে পারেনি সুপার 4-এর জন্য, তোমরা তো দেখেছিলে। এশিয়া কাপের পর বাংলাদেশের সাথে 5টা ম্যাচ খেলেছে রহমানুল্লাহ গুরবাজ, ঠিক আছে, 3টে টি20 ম্যাচ খেলেছে, 2টো ওয়ানডে ম্যাচ খেলেছে, সেখানেও তার পারফরমেন্স ভালো হয়নি। তো রহমানুল্লাহ গুরবাজ এখন আউট অফ ফর্ম হয়ে আছে, তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স তাকে রিটেন নাও করতে পারে, ঠিক আছে, তাকে রিলিজ করে দিতে পারে, তোমরা ধরে নিতে পারো, কেননা আউট অফ ফর্ম হয়ে আছে। এবং আইপিএল 2025 সালেও তাকে সুযোগ দিয়েছিল কয়েকটা ম্যাচ খেলার, সেখানেও সে ভালো পারফরমেন্স করতে পারেনি। তো তাই জন্যই রহমানুল্লাহ গুরবাজকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। 2 নম্বর, কুইন্টন ডিকক। কুইন্টন ডিককও ভাই এখন ফর্মে নেই, ঠিক আছে। সাউথ আফ্রিকার দলে সে কামব্যাক করেছে রিটায়ারমেন্ট ভেঙে, সে অবসর নিয়ে ফেলেছিল সাউথ আফ্রিকার দল থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আবার সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে জয়েন করেছে, অবসর ভেঙে দিয়েছে, ঠিক আছে। 2 দিন আগে নামিবিয়ার সাথে একটা ম্যাচ খেললো সাউথ আফ্রিকা, সেখানে 4 বলে 1 রান করেছে, এবং আইপিএল 2025 সালে তো সে খারাপ করেছিল, তোমরা তো জানো। তো তাই জন্যই আমার মনে হয় না কি কলকাতা নাইট রাইডার্স কুইন্টন ডিকককে রাখবে, তাকেও রিলিজ করে দিতে পারে। 3 নম্বর, ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ারকে 23,75,00,000 টাকায় কিনেছিল, তোমরা তো জানো, এবং তাকে তো ভাই রিলিজ করতেই হবে, কেননা কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল 2026 মিনি নিলামে আরও অনেক প্লেয়ার কিনতে হবে, ভালো ভালো প্লেয়ার কিনতে হবে। 2025 সালে খুবই খারাপ পারফরমেন্স হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের, এবং ভেঙ্কটেশ আইয়ারেরও খুবই খারাপ পারফরমেন্স হয়েছিল। তো তাই জন্যই ভেঙ্কটেশ আইয়ারকে অবশ্যই আমার মনে হয় রিলিজ করবে কলকাতা নাইট রাইডার্স, এবং আরও অন্যান্য প্লেয়ার যে অকশনে আসছে তাদেরকে টার্গেট করবে কলকাতা নাইট রাইডার্স। 4 নম্বর, হেনরিক নকিয়া। হেনরিক নকিয়া সাউথ আফ্রিকার ফাস্ট বলার, 150 গতিতে সে বল করে, কিন্তু আইপিএল 2025 সালে খুব একটা খেলার সুযোগ পায়নি, 1-2টা ম্যাচই খেলার সুযোগ পেয়েছিল, কিন্তু স্পেন্সার জনসনকে খেলিয়েছিল, তাকে বসিয়ে রেখেছিল। তো তার চোটেরও সমস্যা হয়, এবং এখন সে খুব একটা ভালো বল করতে পারে না। সাউথ আফ্রিকার দল থেকেও এখন ড্রপ হয়ে গিয়েছে সে, এবং খুব একটা বেশি ক্রিকেট সে খেলে না। তো তাই জন্যই আমার মনে হয় না কি এরকম বলারকে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স, অন্য কোনো বোলারকে টার্গেট করতে পারে আইপিএল 2026 মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স। তো হেনরিক নকিয়াকেও রিলিজ করে দিতে পারে। 5 নম্বর, স্পেন্সার জনসন। স্পেন্সার জনসনকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 সালে, কিন্তু তার পারফরমেন্স ভালো হয়নি, খুবই বাজে পারফরমেন্স হয়েছিল, নতুন বলে উইকেট নিতে পারেনি, ডেথ বলে ভালো বল করতে পারেনি। তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় না কি রিটেন তাকে করবে, আমার মনে হয় তাকে ছেড়ে দিতে পারে, তোমরা ধরে নিতে পারো, ঠিক আছে। 6 নম্বর, মঈন আলী। মঈন আলীকেও কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে পারে। মঈন আলী এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না, 3 ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছে, টি20, ওয়ানডে, টেস্ট সব জায়গায় থেকে সে অবসর নিয়ে ফেলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, বিভিন্ন রকমের লিগগুলো খেলে বেড়াচ্ছে মঈন আলী। তো সেখানেও খুব একটা তার ভালো পারফরমেন্স হয় না, সে বোলিং ভালো করে মোটামুটি, তোমরা তো দেখেছিলে আইপিএল 2025 সালে, কিন্তু তার ব্যাটিং ভালো হয় না, ব্যাটিং সে ভালো করতে পারে না এখন, আগে যেভাবে সে ব্যাটিং করতো সেভাবে ব্যাটিং করতে পারছে না, বিভিন্ন লিগ খেলে বেড়াচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স মঈন আলীকেও রিলিজ করে দিতে পারে, এবং একটা চান্সই তাকে রিটেন করতে পারে, সুনীল নারায়ণের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। এইভাবে রিটেন করতে পারে কি সুনীল নারায়ণের যদি কোনো চোটফোট হয় তাহলে মঈন আলী তার জায়গায় খেলতে পারে। তো এই জিনিসটা ভাবনা চিন্তা করে হয়তো মঈন আলীকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো আমার মনে হয় না কি রিটেন করতে পারে, রিলিজ করে দিতে পারে, বেশিরভাগ চান্স আছে, তোমরা ধরে নিতে পারো। 7 নম্বর, চেতন সাকারিয়া। চেতন সাকারিয়াকে উমরান মালিকের রিপ্লেসমেন্ট হিসেবে নিয়েছিল আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্স। উমরান মালিককে নিয়েছিল অকশনে কিনে, ঠিক আছে, এবং অকশনে কেনার পর উমরান মালিক চোট হয়ে গিয়েছিল, আইপিএল 2025 সালটা সে খেলতে পারেনি। তো তাই জন্যই চেতন সাকারিয়াকে নিয়েছিল তার রিপ্লেসমেন্ট হিসেবে। কলকাতা নাইট রাইডার্স যদি মনে করে কি আমরা উমরান মালিককেও রাখবো, চেতন সাকারিয়াকেও রাখবো, দুজন কি রাখবো, তাহলে রাখতে পারে, কিন্তু আমার মনে হয় না কি চেতন সাকারিয়াকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করবে, কেননা চেতন সাকারিয়ার কাছে খুব একটা গতি নেই ভালো, ঠিক আছে, সে 125-30-এর মতো বল করে, ঠিক আছে, এবং স্লোয়ার বল বেশি করে। তো তাই জন্যই চেতন সাকারিয়াকেও রিলিজ করে দিতে পারে আমার মনে হয়। তো এই 7টা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিতে পারে।